বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠে এখনো বাসি জামা কাপড় কিচ্ছু চাইনি, পাম্পের জল ভরলাম, 10 মিনিট দাঁড়িয়ে সোজা হলাম ওপরে 3 তলায়। এসেই আমার প্রধান কাজই হলো সকালবেলা দাঁত মাজা। কোনোদিন তোমাদের কাছে শেয়ার করতে পারি, কোনোদিন করি না, অবস্থা বুঝে ব্যবস্থা। তো সকালে উঠে আগে এলাম দাঁত মাজছি আর ছাদের গেটটা খুলে দিলাম। এখন তো আমার ছাদে যাওয়া নিষেধ, মানে ছাদে যাওয়া নিষেধ না, ছাদে রোদে যাওয়া নিষেধ। কারণ আমাকে ডাক্তার বলে দিয়েছে যে রোদে যেতে না, কারণ জন্ডিস হলে নাকি রোদে যেতে নেই। তো অনেক কিছু নিয়ম আছে, তো সেটাই আমি পালন করার চেষ্টা করছি। তো 1 মাসের কাছাকাছি হয়ে আসছে, এবার আমি ডাক্তার দেখাবো আর কি, কী বলে বা রিপোর্ট কী দেয় দেখবো। যেটা ডাক্তার বলবে সেটা, কারণ টানা 1 মাস ধরে ওষুধ চলছে, একদম হালকা রান্না বান্না খাচ্ছি। তো দেখা যাক কি হয়। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে, শর্ট বলো, ব্লগ ভিডিও বলো, আমি যেন তোমাদের কাছে শেয়ার করতে পারি। কারণ আমার কাছে সত্যি কথা বলছি, ইউটিউবটাই হলো একটা জীবন, ইউটিউবটাই আমার কাছে একটা স্বপ্ন, আর ইউটিউবই হলো আমার কাছে সব কিছু। মানে ছেলে, মা, সংসার, তার পাশাপাশি ইউটিউবের একটা স্থান আমার জীবনে অনেক বড়। আমি মাকে যেমন ভালোবাসি, ছেলেকে যেমন ভালোবাসি, সংসারকে যেমন ভালোবাসি, তেমনি কিন্তু ইউটিউবটাকেও আমি একটা সন্তানের মতন বলতে পারো ভালোবাসি, অনেক ভালোবাসি। মানে একদিন যদি আমি ভিডিও না করি, তোমাদের কাছে শেয়ার না করি, আমি অনেক মিস করি ইউটিউবকে। যখন শরীর খারাপ খুব বেশি ছিল তখন কিন্তু আমি, মানে একটা দিন এরকমও গেছে, 2 দিন 4টে দিন এরকমও গেছে যে আমি এক মুহূর্তের জন্য ইউটিউব খুলে দেখিনি যে আমার ভিউজ কত এসে, সাবস্ক্রাইব কেমন এসে। মানে ফোনটা যে ধরে আমি দেখবো সেই ক্ষমতাটা আমার শরীরে ছিল না। আমার ফোন এক জায়গায় আর আমি এক জায়গায় শুয়ে পড়ে রয়েছি, এমন অবস্থা। তখন সেই মুহূর্তে মনের মধ্যে এসছে আমার একটাই জিনিস, যে আমি বোধহয় আর কোনো দিন ইউটিউবে কাজ করতে পারবো না। আমার মনে সারা জীবনের মতন ইউটিউব করা বন্ধ হয়ে গেল। আমি বোধহয়, আমার স্বপ্ন ভেঙে গেল। মানে নানান রকম মনের মধ্যে আসছিল। এটা হয়তো স্বাভাবিক, মানুষের যখন খুব বেশি শরীর খারাপ হয় তখন কিন্তু মানুষের মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা আসে, ভালোটা হয়তো আসে না, খারাপটাই আসে। আমার ক্ষেত্রেও সেম একই জিনিস হয়েছিল। মানে আমার এরম হয়েছে 5 দিন থেকে 7 দিনের মতন আমি বিছনা থেকে উঠতে পারছিলাম না। কোনো রকমে আমি উঠে হয়তো একটুখানি খেয়েছি কি খাইনি, মানে আমার খাওয়াও বলতে পারো বন্ধ। সারাদিন আমি ভাত বোধহয় 4-5 দিনের মতো মুখে আমি ভাত তুলতে পারিনি, আমার এত শরীর খারাপ গেছে। তখন ওই জন্ডিসটা আমার ধরা পড়েনি, কিন্তু জন্ডিসটা যখন ধরা পড়লো, ওষুধ চললো, তখন আস্তে আস্তে একটু ভাত আমি খেয়েছি, খাইনি যে তা না। কিন্তু জন্ডিস ধরা পড়ার আগে যে আমার অবস্থাটা খারাপ গেছে সেটা আমি জীবনে ভুলতে পারবো না। মানে আমার যে এরম পরিস্থিতি হয়ে যাবে শরীর খারাপের জন্য আমি ভাবতেও পারিনি। তো যাকগে, তখন যেরকম হয়েছিল মেন্টালিটিটাও আমার অন্যরকম হয়ে গেছিলো, খুব খারাপ মেন্টালিটি হয়ে গেছিলো। কাউকে আমি সেটা শেয়ার করতে পারছিলাম না, একমাত্র আমার মাকে আমি পর্যন্ত বলতে পারছিলাম না, কারণ আমার মা একা থাকে। সে চিন্তা ভাবনা করবে যে কী হয়ে গেল, আমার মেয়ে ইউটিউবে তো ভিডিও করতে পারছে না শরীর খারাপের জন্য, তার মধ্যে যদি মাকে আমি বেশি বাড়াবাড়ি হয়েছে আমার সেটা বলি, তাহলে মা আরও চিন্তা করবে। তো সেই জন্য মাকে আমি কোনো কথাও বলতে পারছি না, ছেলের কাছেও শেয়ার করতে পারছি না, পারছি স্বামীর কাছে বা ফ্যামিলির কাছে, কারণ আমার ফ্যামিলি, স্বামী কেউ বুঝবেই না আমার এই ফিলিংসটা। আমি কাউকে বলতে পারছি না, আমি শুধু ঠাকুরের নাম করতাম, ঠাকুরের দিকে তাকাতাম, আর আমি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকতাম, আর ভাবতাম কবে আমি সুস্থ হয়ে আবার ভিডিও করতে পারবো। তো তোমাদের আশীর্বাদ, মার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সবার আশীর্বাদে সত্যি আমি উঠে এখন দাঁড়িয়ে তবু একটু ভিডিও করতে পারছি না। তো এরমও গেছে যে আমি ভিডিও অনেকদিন বন্ধও দিয়েছি, 2 দিন 3 দিন পুরোনো ভিডিও ছিল সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করেছি, আমি নতুন অনেক কিছু ভিডিও তোমাদের কাছে করতে পারিনি। মানে বলতে পারো 10 দিনের মতন আমি কোনো ব্লগে ভিডিওই বানাতে পারিনি, পুরোনো ভিডিওগুলো দিয়েছি। তারপর আমি আবার একটু সুস্থ হওয়ার পরে যখন দেখছি না আমি উঠতে পারছি, কাজ করার একটু একটু এনার্জি পাচ্ছি, ভিডিও করতে পারবো, সেই পরিস্থিতিতে আমি তারপরে ভিডিও করা স্টার্ট করি। তো এখন আমি অনেকটাই সুস্থ। মানে শরীরের ওপরে দেখলে হয়তো আমাকে কিছুই কেউ বুঝবে না, কিন্তু ভিতরে আমার তো খারাপ আছে, কারণ এখনও আমার জন্ডিসের 1 মাস হয়নি এবং পরীক্ষাটাও আমার এখনও ডাক্তার করিনি। কারণ 1 মাস পর ডাক্তার দেখাবো, রিপোর্ট, আবার ব্লাড টেস্ট হবে, রিপোর্ট হবে, তারপর সে ডাক্তার কি বলবে সেই বুঝে আমার সমস্ত কাজকর্ম আর কি চলবে।
তো আমার 1 মাস পর ডাক্তারবাবু বলেছিল যে ওষুধ বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার খাওয়া যেটা সিদ্ধ খাওয়া সেটা আমাকে 3 মাস কন্টিনিউ খেতে হবে। কারণ জন্ডিস অনেক সময় কি হয়, সেরে যাওয়ার পরেও যদি আমি অনিয়ম করি, খাওয়া দাওয়া ঠিকঠাক না করি, তাহলে জন্ডিস রিটার্ন ফিরে আসে। আর জন্ডিস রিটার্ন ফিরলে নাকি বলে নাকি একদম মানুষকে শুইয়ে দেয়, ডাক্তারখানা হসপিটালে ভর্তি করার মতো অবস্থা। তো আমি চাই না আমার সেটা হোক। তো যাকে অনেক কথা বলে ফেললাম। আর বাজার হাটগুলো তোমরা দেখো, আর সকালে বাসি কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখানে অনেক কিছু বাজার এনেছি, মুখে আর বললাম না তোমাদের, তোমরা দেখো। তো শরীর খারাপের পর শাশুড়ি এখন অনেক কিছু আমাকে কেটে কুটে একটু গুছিয়ে দেয়, তো উনি কাটতে বসেছে। তো কী রান্নাবান্না হবে, একটা পাঁচ তরকারি তো হবেই, যেটা আমাদের প্রধান, মানে প্রতিদিন থাকেই, মানে সবজি একটা আমাদের প্রধান খাবার রান্নার মধ্যে থাকে। আর এখানে দেখো ফুলকপি, আলু, বেগুন, কুমড়ো, শিম, ডাঁটা সব যে একটা পাঁচ তরকারি হবে, তো উনি কাটতে বসেছে। তো আমি তো এমনিতে ভিডিও ওনার করি না, উনি পছন্দ করে না বলে। তো তবু আজকে একটুখানি ভিডিও ওনাকে ক্যামেরার সামনে আনলাম, ওনাকে একটু দেখানোর চেষ্টা করলাম যে উনি তরকারি কাটছে। কারণ আমি আমার কাজকর্মগুলো যেমন দেখাই বলি, তো উনি যখন আমাকে একটু কেটে হেল্প করছে, তো সেটাও আমার দেখানোটা উচিত। তো এখানে দেখো প্রচুর কড়াইশুঁটি আমিই ছুলেছি এটা। তো আজকে একটুখানি খিচুড়ি করব। তো খিচুড়ির মধ্যে দেখো কুমড়ো, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি সব দেবো। কড়াইশুঁটিটা একটু প্রেসারে সিদ্ধ করে নেবো। আর খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা না হলে তো চলবেই না, একটু বেগুন ভাজবো গরম গরম। আর ওদিকে মুগের ডালটা ভেজে রেখে দিয়েছি রেডি করে, আর ফুলকপিটাও ভেজে রেডি করে রেখেছি। আর খিচুড়ির মধ্যে জল বসিয়েছি, খিচুড়ির মধ্যে একটু নতুন আলু দিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ির মধ্যে আলুর দম, আলু খেতে খুব ভালো লাগে। যদিও আমি এই খিচুড়ি কিছুই খেতে পারবো না, কারণ আমাকে রান্নায় হলুদ দিতে না বলেছে, হলুদ নাকি জন্ডিসে চলে না। তো সেই জন্য আমার সমস্ত নুন মিষ্টি দিয়ে আঝালা আমি সিদ্ধ রান্না করি। ভিডিওতে তোমাদের দেখিয়েওছি আমি কি খাচ্ছি না খাচ্ছি। তো যাকে এখানে খিচুড়িটা হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, ভাজা ফুলকপি। কড়াইশুঁটিটা নামানোর আগে দিলাম, কারণ যদি আমি আগে দিই তাহলে কড়াইশুঁটিগুলো যেহেতু সিদ্ধ করা আরও গলে যাবে। আর খিচুড়ির মধ্যে যদি একটু তরকারিগুলো গোটা গোটা না পড়ে না, খেতে ভালো লাগবে না। তো কুমড়োও দিয়েছি, বেশি দিইনি, অল্পই দিয়েছি, কিন্তু খিচুড়িটা কিন্তু আজকে খেতে নাকি খুব ভালো হয়েছিল, সবাই সেটা আমাকে বলছিল। তো এমন আমার পরিস্থিতি হয়েছে যে খিচুড়িটা যে মুখে টেস্ট করে আমি দেখবো নুন মিষ্টি ঝাল, সেটা পর্যন্ত আমি এখন করি না, বলতে পারো ভয়েতেই করি না। যে না, আমি সুস্থ হব, এটা আমার একটা প্রতিজ্ঞা যে আমাকে সুস্থ হতে হবে, আগের জায়গায় আমায় ফিরতে হবে, আগের কাজকর্ম নিয়ে ফিরতে হবে, সব কিছু করতে হবে। এই জেদ নিয়ে আমি এখন মুখে একটা রান্না টেস্ট করি, আন্দাজে দিই, কোনো সময় একটু নুন কমই হয়ে যায় বলতে পারো। তো নুন কম হয়ে গেলে অসুবিধা নেই, ওরা নুন মেখে খেয়ে নেবে। আর এইভাবেই চলছে আমার সমস্ত কিছু। আর ওখানে বেগুনটাও দেখো ভেজে নিলাম, মানে খিচুড়ি বেগুন ভাজাটা কমপ্লিট। তো রান্না তো চলতেই থাকবে, তরকারিটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে এখানে রাশিকৃত বাসন। কদিন এমন হয়েছে যে আমি 7 দিনের মতন বাসন মাজতে পারিনি, তোমাদের দাদাভাই বাসন মেজেছে। অনেক কাজের লোক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু একটা কাজের লোকও পাইনি, কিন্তু কি করব, কিছু করার নেই, তোমাদের দাদাভাই মেজেছে। আর তারপর দেখতেও তো একটা খারাপ লাগে যে বাড়ির একটা পুরুষ মানুষ বাসন মাজছে। যদিও আমার শরীর খারাপ, আমি যদি সুস্থ হয়ে না করতাম সেটা আলাদা, কিন্তু আমি তো অসুস্থ, তাই করতে পারিনি। কিন্তু একটু মোটামুটি ওঠার পরেই বাসন কোসন মাজে, যতটা পারছি কাজকর্ম আমি করার চেষ্টা করছি, যাতে অসুবিধা কারোর সেরমভাবে কিছু না হয়। আর এখানে সকালবেলা উঠে তো জানোই বাসি বাসন কোসন সব মেজেই আমি নিই, হয়ে গেছে সকালের বাসি কাজ। আর এখানে বাসনগুলো সব সুন্দরভাবে একটুখানি করে গুছিয়ে রাখছি, যাতে মানে কি বলবো, বাসন কোসন ঠিকঠাক করে না গুছলে অনেক অসুবিধা হয়। কারণ দরকারের সময় যদি বাসনের চুবড়ির মধ্যে সব বাসন থাকে না, তখন মানে হুট করে দরকার হলে সেই বাসন বার করা খুব অসুবিধা হয়। সেই জন্য জায়গা মতন আমার বাসনগুলো একটু গুছিয়ে রাখলে অনেকটা সুবিধা হয়ে যায়। তো যাকে এখানে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তারপর তরকারিটা হয়ে গেলে বাবুকেও আবার খেতে দেবো, কারণ বাবু আবার যাবে ওর ঠাকুমার সাথে ঠাকুর ঘরে। সেই জন্যে আমাকে একটু তাড়াহুড়োই করতে হয় রান্নার জন্যে সকালবেলার টাইমটাতে, কিন্তু কিছু করার নেই, যখন যেরম তখন সেরম। তো যাকে তোমাদের আশীর্বাদে যে আমি এখন ভিডিও করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি সত্যি কথা, আমি জীবনের অনেক আশা মানে ছেড়েই দিয়েছিলাম, হয়তো আমি আর সুস্থ কোনো দিন হবই না, হয়তো ভিডিওই কোনোদিন করতে পারবো না, এরকম মনে হয়েছিল। তো যাকে তবু যে একটু উঠতে পেরেছি, সমস্ত ভিডিও করতে পারছি, একটু সংসারে কাজকর্ম করতে পারছি, সবার হেল্প হচ্ছে তার জন্যে, এটাই আমার কাছে সত্যি কথা অনেক বড় আর কি। আর এখানে তো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, কারণ তরকারিটা না হলে বাবু খেতে পারবে না। আর বাবু একটু তরকারি ভাত খেতে ভালোবাসে, তবে মন মতো হলে, যদি উল্টোপাল্টা রান্না হয় তখন কিন্তু বাবু খায় না, একটু পছন্দ মতন হলে তখন কিন্তু বাবু সেই তরকারিটা খায়।
তো এখানে দেখো বাবুকে তরকারি দিলাম আর বেগুন ভাজা দিলাম, গরম গরম ভাত তো মেখে খাইয়ে দিচ্ছি। কারণ আমি যদি বাবুকে খেতে বলি, বাবু এখন 1 ঘন্টা ধরে খাবে, আর আমি যদি তাড়াতাড়ি করে খাইয়ে দিই তাহলে বাবুর তাড়াতাড়ি খাওয়ানোটা হয়ে যাবে। তো সেই কারণের জন্য বাবুকে একটু মেখে ঝুঁকে খাইয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বাবুর হয়ে যাবে। এমনিতে আমার ছেলের কিন্তু ভাত একদমই প্রিয় না, ও রুটি, লুচি, পরোটা, চাউমিন, ফ্রাইড রাইস, পোলাও এইগুলো ভীষণ ভালোবাসে। কিন্তু সেগুলো তো আর সকালবেলা খাওয়ানো হয় না, ছোটোবেলা থেকেই বাবুকে আমি ভাতই দিই। খুব কম যে পাউরুটি বা অন্য কিছু দিই, বেশিরভাগই ভাতই দিই। ও সকালবেলা ভাতই খায়, আর বিকেলবেলা তো তোমরা জানোই এক এক দিন এক এক রকম বানিয়ে দিই, বা দুধ কেলক্স খায়, কোনো ঠিক নেই। তো এটা ছোটো থেকেই ও ভাত খায়। তো আগে তো ছোটোবেলায় অন্যরকমভাবে খেত, এখন যেহেতু বড় হয়েছে একটু স্বাদে সুদে খেতে ও অনেক ভালোবাসে, যে একটু স্বাদে সুদের রান্না খাবে, একটু ঝাল খাবে, কারণ একেবারে আঝালা রান্না বাবু খেতে পারে না। একটু টেস্টফুল রান্না হবে ওটাই বাবু খায়। আর তরকারি বাবু ভালো খুব একটা বাসে না, কিন্তু তবুও একটু সবজি তো খাওয়াটা দরকার না। তো সেই জন্যে একটু সবজি খাইয়ে দিচ্ছি, আর আমি তাড়াতাড়ি খাওয়াচ্ছি যাতে তাড়াতাড়ি বাবু খেয়ে নেয়। আর এখানে দেখো বাবুকে খাওয়ালাম, তো খাওয়ানোর পর আমি খেতে বসে গেলাম। আর আমার খাবার যা, সে আর তোমাদের দেখিয়ালে মানে হাস্যকর। তোমরা হয়তো সেই খাবার দেখলে ঘৃণা পাবে। গরম ভাত তো খেতে নাই বলেছে, তাও একটু ঠান্ডা ঠান্ডা করে খাই। আর সব রকম সবজিই আমি খাই, তবে প্রেশার কুকারের মধ্যে 1 ফোঁটা তেল দিই, একটু ফোড়ন কোনো দিন দিলে দিই, না দিলে না দিই, আর 1 ফোঁটা জিরে গুঁড়ো দিয়ে সমস্ত সবজিটা একটু নেড়ে চেড়ে জল দিয়ে নুন মিষ্টি দিয়ে 3-4টে সিটি দিয়ে খাই। আর রোজ তো পেঁপে খেতে বলেছে ডাক্তারবাবু, তো রোজ পেঁপে খাই। আর যেহেতু আমার অনেক ওষুধ আছে সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি খাই। আর জন্ডিস হওয়ার আগে থেকেই আমি দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে খেয়ে নিতাম, আর এখন যেহেতু অনেক রকম ওষুধ খাচ্ছি সেই জন্য আমাকে একটু তাড়াতাড়িই খেতে হচ্ছে। যখন আমি আগে ভালো মন্দ রান্না করতাম খেতাম, তখন কিন্তু তোমাদের কাছেও ভিডিও শেয়ার করেছি। আর এখন এই খাওয়া মানে আর কি বলবো তোমাদের, আমার খেতে ইচ্ছা করে না, খুব কষ্ট করে আমাকে এরকম খাওয়া খেতে হচ্ছে এখন। এটা তোমাদের দেখিয়ে দিই, দেখো এটা আলুর দম করেছি ধনেপাতা দিয়ে, যেটা রাত্রিবেলার জন্য রুটি দিয়ে খাওয়ার। আর এখানে দুপুরে করেছি দেখো 5 তরকারি, ফুলকপি, আলু, শিম, বেগুন, কুমড়ো সব দিয়ে একটা তরকারি। এখানে বেগুন ভাজা করেছি, ছেলে খেয়েছে। এখানে দেখো সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছি। এই দেখো আলু, ক্যাপসিকাম, কুমড়ো, ফুলকপি, কড়াইশুঁটি সব দিয়ে খিচুড়ি করেছি। আবার ভাতও হয়েছে, কেননা আবার ভাতও করতে হয় খিচুড়ি করলেও। আর এইটা আমার সিদ্ধ ভাত, আমি খেয়েছি আর কিছুটা রয়েছে। ঠিক আছে, চলো আমার সিদ্ধ ভাত, এই হলো আজকে রান্না। তো দেখো এখানে এখন চান টান করে এলাম, আর সকালবেলায় যেহেতু ঘর টর মোছা বিছনা তোলা সব কমপ্লিট ছিল, তার জন্য আমার এই একটা সুবিধা হলো, বাবু স্নান করে চলে গেল, তারপরে আমি গরম জল বসিয়ে স্নান করলাম। আর ঘড়িতে মোটামুটি এখন 2:30 পৌনে 3টের মতো মনে হয় বাজে, অতটা খেয়াল নেই। তো এসে স্নান করলাম, ভালো করে মাথায় জল টল ঢেলে একদম ভালো করে স্নান করলাম। আর স্নান করে এখানে দেখো এবার চুল টুল আঁচড়াচ্ছি, সিঁদুর পরবো, তাহলে মোটামুটি একবেলা মতন কাজ শেষ। এখন হয়তো মাকে একটু ফোন করব, ভিডিও এডিটিং করবো, এইসব টুকিটাকি কাজ করবো, কারণ বাবুর আসতে এখন ঘন্টাখানেক দেরি ঠাকুরঘর থেকে। তো এখন একটু রেস্টও করব, যা হোক যেটা হোক করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে অনেক অনেক করে। আজকের মতন বিদায় নিলাম, টাটা।